নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি একটি নাস্তা রেসিপি। কাঁচা আলু আর সুজি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় বন্ধুরা, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আর এই নাস্তাটি আমি নিরামিষভাবে বানিয়েছি, কিন্তু কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা নিরামিষ একটি নাস্তা তৈরি করেছি। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে থাকবে। যে কোনো সময়ে এটা খেতে পারেন। তার জন্য আমি নিয়েছি, দেখুন, একটা আলু, মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এই নাস্তাটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি আর তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা ছোট গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিতে হবে। এই রকম ছোট গ্রেটারই নেবেন, তাতে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি জলের মধ্যে গ্রেট করে নিয়েছি, কারণ আলুটা এমনি গ্রেট করলে কালো হয়ে যাবে, দেখতে কিন্তু একদমই ভালো হবে না আলুটা। আর এইভাবে জলের মধ্যে গ্রেট করে নিলে আলুটা কিন্তু একদমই কালো হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার একদম সাদা হয়ে আছে আলুটা। এবারে আমি আলুটাকে, গ্রেট করা আলুগুলোকে আমি তুলে নেব। একদম জল চিপে চিপে জলটাকে বের করে দেবো, দিয়ে তুলে নেব। দেখুন, আবারও একটা আলু আমি নিয়েছি মিডিয়াম সাইজের, নিয়ে দুটো আলুকেই আমি গ্রেট করে নিলাম। নিয়ে সমস্ত আলুগুলোকে ভালো করে জল থেকে এইভাবে চিপড়ে চিপড়ে ছেঁকে তুলে নিলাম। আবারও একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি, পরিষ্কার জলে এই আলুটাকে আবারও আমি একবার ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব। এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে আলুটাকে, তাতে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো হবে। আলুটা কিন্তু একদম কালো হবে না। আর ভালো করে না ধুলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। এবার আলুটাকে সরিয়ে রেখে দিয়ে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। 1 কাপ আমি সুজি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। নিয়ে ওভেনে কড়াই বসিয়ে আর দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে ছড়িয়ে হাফ চামচ, বড় চামচের হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি চিলি ফ্লেক্স করে নিয়েছি, দেখুন, কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব, সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। দিয়ে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, দুটো আলু, সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। হাই টু লো ফ্লেমে এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদটা দিয়ে আবারও আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে গুঁড়ো হলুদটাকে ভালো করে আলুটার মধ্যে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, হলুদটা কিন্তু ভালো মতন আলুর মধ্যে মিশে গেছে। এবারে আমি আবারও জল দিয়ে দিচ্ছি, কিছু গুঁড়ো মশলা যোগ করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ দিয়েছি, বড় চামচ হলে হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আপনারা ব্যবহার করবেন। দিয়ে আবারও অল্প পরিমাণে জল দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু মশলা দেওয়ার দরকার নেই। এইভাবে অল্প মশলাতেই কিন্তু অসাধারণ লাগবে খেতে রেসিপিটা। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ঝালটা যেমন পছন্দ করবেন নিজের টেস্ট মতন দিয়ে দেবেন। বেশি পছন্দ করলে বেশি পরিমাণে দিতে পারেন, কাঁচা লঙ্কা পছন্দ করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তাতেও কিন্তু অসাধারণ হবে রেসিপি। দিয়ে জল আমি যোগ করে দিলাম। দেখুন, ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে প্রয়োজন মতন জল যোগ করে দিলাম। এইভাবে জলটা দিয়ে আমি যখন হালকা হালকা গরম থাকবে, তখনই কিন্তু এই 1 কাপ সুজিটাকে আমি অল্প অল্প পরিমাণে এর মধ্যে যোগ করব। অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করব। খুব বেশি জলটা গরম হয়ে গেলে কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যাবে, ভালো মতন ডো তৈরি হবে না। এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে সুজিটা কিন্তু তলা পাকাবে না, সুন্দরভাবে সুজিটা জলের মধ্যে মিশে যাবে। জল আর আলুর মধ্যে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে সুজি দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। দেখুন, আর খুব গরম হয়ে গেলে কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যাবে। গরম জলে একদমই দেবেন না, হালকা গরম জলে এইভাবে দেবেন সুজিগুলো। দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজিগুলো কিন্তু ফুলে উঠবে আস্তে আস্তে, আর জলটাকেও টেনে নেবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে।
আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আগে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, একেবারেই লবণটা যোগ করলাম। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে আর জলটাকে একদম টেনে নেবে। যতক্ষণ না জলটা টেনে নেয় ততক্ষণ কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন এইভাবে হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ নাস্তা চিনি দিলে খেতে ভালো লাগবে, আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা টেনে নিয়ে একটা ডোয়ের মতন পরিণত হবে, ডোয়ে পরিণত হবে। দেখতেই পাচ্ছেন একটা ডোয়ের মতন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সুজির এই ডোটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে দেব, ঠান্ডা করে নেব। 10 মিনিটের মতন রেখে দিলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। দেখুন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ডোটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে আলতো হাতে একটু মেখে নেব। খুব বেশি মাখার প্রয়োজন নেই, এমনিতেই এটা কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে রান্না হয়ে আছে, তাই খুব বেশি মাখার দরকার নেই। এইভাবে একটা ডো তৈরি করে নিলেই হবে। এবার আমি হাতে অল্প সাদা তেল নিয়ে আবারও ডোয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি, যাতে হাতে না সুজিটা লেগে যায়। এইভাবে দিয়ে একটু হালকা করে মেখে নিয়ে এবার আমি একটা শেপ দেব। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। আমি একটু গোল গোল চ্যাপ্টা করে নিচ্ছি, নিয়ে এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে ভালো করে রেডি করে নিতে হবে টিফিনগুলোকে। রেডি করে নিয়ে আবার আমি হাতে তেল লাগিয়ে নিলাম, নিয়ে আবারও রেডি করে নিলাম। এই টিফিনগুলো রেডি করে কিন্তু আপনারা স্টোর করেও রাখতে পারেন, ফ্রিজে রেখে দিয়েও খেতে পারেন, তাতেও কিন্তু দারুণ হবে খেতে টিফিনগুলো। ফ্রিজে রেখে দিলে যখন মনে হবে তখন কিন্তু বের করে ভেজে খেতে পারবেন। দেখুন এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে রেডি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে দেবেন। টিফিনগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেডি হয়েছে। আর টিফিনগুলো রেডি করে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে, তাতে সেট হয়ে যাবে টিফিনগুলো। দিয়ে ওভেনে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে একে একে টিফিনগুলোকে ছেড়ে দিতে হবে। এবারে এই টিফিনগুলো কিন্তু ভেজে নিতে হবে। যদি মচমচে করে খেতে চান তাহলে একটু বেশি সময় নিয়ে লো ফ্লেমে মচমচে করে ভেজে নেবেন। আর একটু কম যদি ভাজা খেতে চান তাহলে খুব বেশি সময় লাগবে না ভাজতে। এগুলো কিন্তু এমনিতেই আগে থেকে রান্না হয়ে আছে, তাই খুব বেশি সময় লাগবে না ভাজতে। যদি নরম নরম খেতে চান তাহলে অল্প সময় নাড়াচাড়া করে ভেজে নেবেন। আর যদি মচমচে করে খেতে চান তাহলে একটু বেশি সময় ধরে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, আবারও তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও টিফিনগুলো কিন্তু একে একে আমি দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই ভালো করে গরম হলে দেবেন, নাহলে কিন্তু টিফিনগুলো ধরে যাবে। দেখুন দ্বিতীয় ব্যাচটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।